বন্ধুরা, আজকে কথা বলবো মাকে নিয়ে। তো চলুন শুরু করা যাক। মা, তুমি কত সুন্দর। মা, তুমি কত সুন্দর। তোমার আদরেই বড় হয়েছি, তোমার মুখের ভাষা শিখেছি আমার সারা জীবন ভর। মা, তুমি কত সুন্দর। মা, তুমি কত সুন্দর। তোমার ডাক শুনলে মাগো আজানের বাড়ি শুনি কানে। তোমার ডাক শুনলে মাগো দুঃখ থাকে না আমার মনে। তোমাকে আমি হারাবো না মা, আমাকে তুমি করবে না পর। মা, তুমি কত সুন্দর। মা, তুমি কত সুন্দর। তোমার ডাক শুনলে মাগো ভোরের আলো ভেসে যায়। তোমার ডাক শুনলে মাগো ভরে ওঠে আমার হৃদয়। তোমাকে আমি ছাড়বো না মা, আমাকে তুমি করবে না পর। মা, তুমি কত সুন্দর। মা, তুমি কত সুন্দর। পৃথিবীতে সবাই আপনাকে ভালোবাসবে কিছু না কিছু স্বার্থের জন্য, আর মা আপনাকে নিঃস্বার্থভাবে সারা জীবন ভালোবেসে যাবে। মায়ের এই নিঃস্বার্থ ভালোবাসা আমাদেরকে কিছু মনে করিয়ে দেয়। মায়ের এই নিঃস্বার্থ ভালোবাসা দেখে আমাদেরকে মনে করিয়ে দেয় মায়ের ভালোবাসায় কোনো স্বার্থ থাকে না। মায়ের এই নিঃস্বার্থ ভালোবাসা আমাদেরকে মনে করিয়ে দেয় আপনি যখন বিপদে পড়বেন তখন আপনার দিক থেকে সবাই মুখ সরিয়ে নেবে, কিন্তু মা কখনো আপনার দিক থেকে মুখ সরিয়ে নেবে না, আপনার দিকেই তাকিয়ে থাকবে। মায়ের এই নিঃস্বার্থ ভালোবাসা দেখে আমাদেরকে আরো মনে করিয়ে দেয় মা যখন আপনার চোখের দিকে তাকায় তাহলে আপনার ভিতরের কথাগুলো মা বুঝতে পারে। জীবনে চলতে চলতে কোনো এক সময় মা নামের এই বটগাছটিকে হারাতে হয়। জানি না যদি হারাতেই হয় তাহলে মা নামের এই বটগাছটি কেন বিধাতা পৃথিবীতে পাঠিয়েছে। মায়ের ঋণ আমরা কখনো শোধ করতে পারবো না। মায়ের এমন কর্মকাণ্ড দেখে তার উপরে ভালোবাসা ও যত্নশীল বেড়ে যায়। বন্ধুরা, আপনাদের কি কোনো বিশেষ মুহূর্ত আছে মাকে নিয়ে, যা মনে করে মায়ের উপরে ভালোবাসা ও যত্নশীল আরো বেড়ে যায়? যদি এমন ঘটনা থাকে আমাকে কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।